আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান। আমি আজকে আলোচনা করব সেন্টেন্স কানেক্টর, যেটা এইচএসসি এবং এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এর গুরুত্বপূর্ণ আইটেম। এসএসসি এবং এসএসসি ইংলিশ সেকেন্ড পার্ট এর কানেক্টর আইটেমটা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই কানেক্টর শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে পকেটে টাকা থাকলে যেমন হচ্ছে আমাদের ইচ্ছামতো বাজার করা যায়, ঠিক তেমনই সেন্টেন্স কানেক্টরগুলো যত আমরা মনে রাখবো, উত্তর করতে আমাদের ততটুকু সুবিধা হয়। তো এই কানেক্টরগুলো হচ্ছে আমরা গ্রুপ ভিত্তিক আমরা হচ্ছে মনে রাখবো, যেমন ফলাফলমূলক কানেক্টর, কারণ প্রকাশক কানেক্টর, আবার হচ্ছে বিপরীত প্রকাশক কানেক্টর অথবা সংযোজন প্রকাশক কানেক্টর, এইভাবে। তো আমি আজকে আলোচনা করব সেন্টেন্স কানেক্টর পার্ট 1। আমরা সংযোজন প্রকাশক কানেক্টর কয়টা দেখে নিই। সেটা হচ্ছে অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড, অর, তারপর হচ্ছে এইদার অর, নেইদার নর, এবং নট অনলি বাট অলসো, বিসাইডস, মোরেভার, ফার্দার মোর, তারপর হচ্ছে ইন অ্যাডিশন, অ্যাজ ওয়েল অ্যাজ, এগেন। এগুলো হচ্ছে সংযোজন প্রকাশক কানেক্টর। এই কানেক্টরগুলো আমরা এখন উদাহরণসহ ব্যাখ্যা করব। যেমন অ্যান্ড, রাজু অ্যান্ড সাজু, তাহলে রাজু এবং সাজুকে সংযুক্ত করেছে, এজন্য এটাকে বলা হচ্ছে সংযোজন প্রকাশক কানেক্টর। তো রাজু অ্যান্ড সাজু আর গুড স্টুডেন্ট। এবার আসি বোথ ডট ডট অ্যান্ড। যেখানে আমরা বোথ পাবো তারপরে যদি গ্যাপ থাকে তাহলে আমরা অ্যান্ড ব্যবহার করব। আবার অ্যান্ড যদি থাকে তার আগে যদি বোথের জায়গায় গ্যাপ থাকে তাহলে আমরা ওখানে বোথ নেব, যদি উভয় অর্থে ব্যবহৃত হয়ে থাকে। বোথ ডট ডট অ্যান্ড এটা উভয় অর্থে ব্যবহৃত হয়ে থাকে। যেমন বোথ রাজু অ্যান্ড সাজু, রাজু এবং সাজু উভয়ে মেক গুড রেজাল্ট, তাহলে এখানে বোথ এবং এখানে অ্যান্ড ব্যবহৃত হলো। আচ্ছা, এরপরে হচ্ছে অর। অর এর অর্থ হচ্ছে অথবা। রাজু অর সাজু হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, তাহলে রাজু অথবা সাজু হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রাজু অথবা সাজু হোমওয়ার্কটি শেষ করেছে, কমপ্লিট করেছে। এইদার অর, এখানে আমরা দেখতে পাচ্ছি এইদারের সাথে অরের একটা সম্পর্ক, অর্থাৎ এইখানে যদি অর থাকে, এখানে গ্যাপ থাকলে তাহলে আমরা মনে করবো এখানে এইদার বসবে। আবার এখানে যদি এইদার থাকে, এখানে গ্যাপ থাকে, তাহলে মনে করতে আমাদের এইদারের পর অর নিতে হয়। এইদার অথবা অর, এইজন অথবা সেইজন, এইটা অথবা ওইটা, দুইটা অপশানকে মিন করে। যেমন এইদার স্টে হিয়ার, হয় এখানে থাকো, অর অথবা ইউ অথবা গো অ্যাওয়ে, চলে যাও এখান থেকে, এটা বোঝাচ্ছে, দুইটা অপশান বোঝাচ্ছে এখানে। তারপর নেইদার নর, এই জন্য নয়, সেই জন্য নয়, এটাও নয়, সেটাও নয়। এখানে উদাহরণটা হচ্ছে হি উইল নেইদার রিড, সে পড়বেও না, নর রাইট, সে লিখবেও না। তাহলে এখানে নেইদার, হি উইল নেইদার রিড, সে পড়বেও না, নেইদার রাইট, সে লিখবেও না। এরপর দেখছি নট অনলি বাট অলসো, ঠিক এইরকমই দুইটার মতোই নট অনলি বাট অলসো। এক জায়গায় যদি নট অনলি থাকে তাহলে অপর পাশে গ্যাপ থাকলে পারে আমরা দেখব বাট অলসো, এবং ও পাশে যদি বাট অলসো থাকে তাহলে আমরা এ পাশে নট অনলি নেব। নট অনলি আর বাট অলসো অর্থ অনুযায়ী আমরা ব্যাখ্যাটা বিশ্লেষণ করি। নট অনলি রাজু, শুধু রাজুই নয়, নট অনলি রাজু, শুধু রাজুই নয়, বাট অলসো সাজুও মেক গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করে। এবার আসি আমরা এখানে বিসাইডস, মানে এর অর্থ হচ্ছে তাছাড়া, মোরেভার মানেও তাছাড়া বা অধিকন্তু, ফার্দার মোর মানেও একই, তাছাড়া বা অধিকন্তু। এই তিনটার অর্থ একই দেয়। এদিকে আর একটা দেখতে পাচ্ছি ইন অ্যাডিশন, এটার অর্থ একই, অধিকন্তু। উদাহরণটা আমরা দেখি একটু। আই গেভ দ্য বয় সাম বুকস অ্যান্ড পেন্স, আমি ছেলেটিকে কিছু বই দিলাম, অ্যান্ড পেন্স এবং কলম দিলাম। ড্যাশ আই গেভ হিম সাম মানি, তাকে কিছু অর্থও দিলাম। এখানে আমি তাকে কিছু বই এবং কলম দিলাম, বিসাইডস তাছাড়াও, এখানে বিসাইডস নিতে পারি অথবা মোরেভার নিতে পারি অথবা ফার্দার মোর নিতে পারি, অধিকন্তু বা তাছাড়াও তাকে আমি কিছু অর্থ দিলাম।
এজন্য এখানে আমরা তিনটার ভিতর থেকে এই তিনটির ভিতর থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারি। এছাড়াও কিছু বিসাইডস মোরেভার ফার্দার মোর ইন অ্যাডিশন ছাড়াও কিছু কানেক্টর রয়েছে, সংযোজনমূলক কানেক্টর, যেমন হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, যেটা অর্থ দেয় তথা ও অথবা এবং। এবং সর্বশেষ যে সংযোজন প্রকাশক কানেক্টর হচ্ছে এগেন। এগেন এর অর্থ আসবে আবার অথবা তাছাড়াও। আজকে আলোচনার পার্ট সেন্টেন্স কানেক্টরের আলোচনার পার্ট 1 নম্বর এখানে শেষ হচ্ছে। আলোচনার পার্ট 2 সেন্টেন্স কানেক্টর এর উপর দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।